খুব সহজে আজকে আমি মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো, ছোট মিষ্টিগুলো। যেটা মাত্র ঘরে কিন্তু আপনাদের ২ টা উপকরণ থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ১ম এ নিয়ে নিয়েছি সুজি, দিয়ে দিচ্ছি ময়দা ছোট কাপ দিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে ছোট কাপ দিয়ে মেপে ১.৫ কাপ পরিমাণে গুঁড়া দুধ আর বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি ১ কাপ পরিমাণে তরল দুধ। তরল দুধটা আমি অল্প, অল্প করে এখানে ডোটা মাখিয়ে নিব। খুব সহজভাবে আজকের রেসিপিটা কিন্তু আমি দেখিয়ে দিব। আশা করি পুরো রেসিপিটা দেখবেন। তাহলে ঘরে কিন্তু আপনি এভাবে নরম তুলতুলে ছোট, ছোট মিষ্টিগুলা বানিয়ে নিতে পারবেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ডোটা সাইডে রেখে দিয়ে এখন শিরাটা বানিয়ে নিব। ১.৫ কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি আর ১.৫ কাপ পরিমাণে পানি। শিরাটা কিন্তু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা না দিলে কিন্তু শিরাটা জমে যাবে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কিন্তু আমি মিষ্টি রেসিপিটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডোটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। এখন আমি গোল, গোল করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। ছোট, ছোট মিষ্টি বানিয়ে নিব। তাই ছোট, ছোট করে আমি নিচ্ছি এখানে। খুব সহজে কিন্তু আপনি এভাবে বানিয়ে নিতে পারবেন কালারে ভরপুর ছোট, ছোট মিষ্টিগুলো। এখন আমি প্যানে তেল দেওয়ার পরে তেলটা কিন্তু উষ্ণ গরমে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। কারণ তেল কিন্তু হাই হিটে মিষ্টিগুলো ছেড়ে দিতে যাবেন না। একদম উষ্ণ গরমে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দেখুন ব্রাউন কালার হওয়া মাত্রই কিন্তু কিছুটা উঠিয়ে নিচ্ছি আর কিছুটা কালার করে নিব। পুরো রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর বানিয়েও নিতে পারবেন না। এখন আমি ২ পদের মিষ্টি এখানে ঢেলে দিলাম। আরো কিন্তু ২ কালারের মিষ্টি আমি এখানে ভেজে নিব। এখন এগুলো সাদা কালার বানিয়ে নিব আর এগুলো একটু গোল্ডেন কালার। এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন। আমি এখন একটু ঢাকনা দিয়ে এটা রেখে দিলাম। মিষ্টিগুলোতে কিন্তু শিরাটা অনেকটাই ঢুকে গেছে। এখানে ২-৩ ঘন্টা কিন্তু এটা রেখে দিলেই হবে ঢাকনা দিয়ে। কারণ শিরাটা কিন্তু একদম চুষে যাবে। এই দেখুন, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। খুব সহজে কিন্তু আপনি এভাবে বানিয়ে নিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে মিষ্টি রেসিপিটা পারফেক্ট হয়েছে কিনা। আর পারফেক্ট হলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন প্রত্যেকটা মিষ্টিতে কিন্তু শিরাটা টইটুম্বুর ভাবে ঢুকে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলেও হয়েছে। এই দেখুন শিরাটা কতটা মিষ্টিটাতে শুষে নিয়েছে। আর নরম কতটা আমি কিন্তু হাত দিয়ে ভেঙেই দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।